আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। এখানে দুইটা বাবুকে দেখা যাচ্ছে, তারা হালের পিছনে আলু কুড়াচ্ছে। এটা হলো আলুর ফসলের জমি। এই জমিতে আলু রোপণ করছিল, তো সেটা উঠায়ে বিক্রি করার পর হাল চাষ করতেছে। এখানে ভুট্টা লাগাবে। সেখানে হালের পিছনে দুইটা বাবু খুব মজা করে আলু কুড়াচ্ছে। এদেরকে দেখে মনে হচ্ছে যে শৈশব জীবনটাই অনেক সুন্দর এবং অনেক ভালো ছিল, যেটা এদেরকে দেখে বোঝা যাচ্ছে। তারা খুব আনন্দ এবং উচ্ছ্বাস করে আলু কুড়াচ্ছে এবং এই হালের পিছনে আলু কুড়ানোর খুবই একটা মজাই আলাদা, দৌড়ে দৌড়ে। এবং দুইজন প্রতিযোগিতা করে আলু কুড়াচ্ছে। এটা দেখে অনেক ভালো লাগে। গ্রামের পরিবেশ, যেটা দেখলে অনেকটাই ভালো লাগে। তারা প্রতিযোগিতা করে দুইজন আলু কুড়াচ্ছে এবং অবশেষে আমিও তাদেরকে আলু কুড়ে দিলাম এবং দেখে মনে হচ্ছে যে আমিও তাদের সাথে আলু কুড়াই, কিন্তু পারছি না তাদের সাথে। এবং তাদের যে আলু কুড়ার আনন্দ, এটা দেখতেই অনেকটা ভালো লাগছে, কারণ তারা দুইজন খুব প্রতিযোগিতা করে আলু কুড়াচ্ছে, যেটা আপনারা সেটাই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে আলুটা রোপণ করছিল শুরুতে, সেইটার একটা শট দেখানোর খাতিরে এই শটটা নেওয়া হয়েছিল। এখানে যে চাষ করতেছে, সে বাচ্চাদের আলু কুড়া দেখে খুব মজা পাচ্ছে। আর বিশেষ করে এখানে কিছু বক পড়ছে। তো এটা হলো শীত মৌসুম। রিজিক এমন একটা জিনিস, কার কোথায় আছে কেউ বলতে পারবে না। এই পাখিরা জানতো না যে এই জমিটা চাষ করা হবে এবং সেখানে তার রিজিক আছে। তো রিজিক এমন একটা জিনিস যেটা কার কোথায় আছে এটা কেউ কখনো বলতে পারবে না। রিজিক নিয়ে যারা দুশ্চিন্তা করে কিংবা টেনশন করে, আসলে তাদেরকে একটা কথাই বলতে চাই, রিজিক এমন একটা জিনিস যেটা আপনি চাইলেও পাইবেন না কিংবা না চাইলেও সেটা পাবেন। এটা যে ফার্স্ট আলু লাগার পর বাঁধা হয়, আলুটার গোড়াতে মাটি দেওয়া হয়, তখনকার এটা একটা শট নেওয়া হয়েছিল। এবং এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন এইরকম আরও ভিডিও যদি আপনাদেরকে দেখতে মন চায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব এরকম আরও নিত্য নতুন আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দোয়া রইল সবার প্রতি। আবারও বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ।